যেগুলোর ক্ষেত্রে জনগণের মতামত, তার সম্মতি, তার একটা কনসেন্ট না নিয়ে একদম ইম্পোজ করা, এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের মেগা প্রকল্প যেগুলো আছে এটা নিয়ে আমি ইতিমধ্যে বলেছি, এই অনেকগুলো বন্ধ করা দরকার, কিছু পর্যালোচনা করা দরকার ভবিষ্যতের ক্ষেত্রে। আমার প্রস্তাবনা হচ্ছে এটা একটা। এরপর আমি যেটা বলতে চাই, পৃথিবীর কোথাও কোনো ইশতেহার বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চান, সাউথ কোরিয়া বানাতে চান, এটা খুবই হাস্যকর এবং খুব উদ্ভট একটা প্রস্তাবনা। আমরা অনেকে বলেন কি আমরা বাংলাদেশকে আমরা গ্রামগুলোকে আমরা শহর বানাবো। গ্রামগুলোকে শহর বানানোর যাদের প্রকল্প মাথায় আছে, এটা উদ্ভট, হাস্যকর এবং খুব ভুল চিন্তা। আপনি নাগরিক সুবিধাগুলোকে গ্রামাঞ্চলে কিভাবে আপনি সেখানে ছড়িয়ে দিতে পারেন, যাতে নগরের যে সুবিধাগুলো যেটা আছে সাধারণ মানুষ, ভোটাররা, ভুক্তভোগীরা, আমার হ্যাভনটসরা, তারা কিভাবে নাগরিকগুলোর আওতায় আসতে পারেন, এটাই হবে মনোযোগের প্রধান জায়গাটা। আর শেষ আমি আর যেদিকে আপনাদের কথাটা বলে, অনেকগুলো জিনিসকে আমরা চাপিয়ে দিচ্ছি জনগণের অভিপ্রায় বলে। জনগণ যেহেতু অভিপ্রায় দিয়েছে, জনগণ মতামত দিয়েছে, তো আপনি জনগণের মতামতটা বুঝবেন কিভাবে? আপনি জনগণের মতামত বোঝার, মডার্ন ডেমোক্রেটিক সোসাইটিতে, একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কিভাবে বুঝবেন? একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি, যখন অভ্যুত্থান করি, তার একটা উইলটা আমরা বুঝতে পারি। অন্য সময় জনগণের মত জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে, আপনাকে ভোট লাগবে, মানুষের সম্মতিটা লাগবে। আমরা এখানে ডায়াসে যে কজন বসে আছি, মনে করলাম যে এটাই হচ্ছে পিপলের পপুলার একটা উইল। এটা ধরে নেওয়াটা খুবই আংশিক। এটা ধরে নেওয়াটা বিপুল জনগণের প্রতি অবিচার করা। তাহলে আপনি যে কোনো আইন বলি, যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি, আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে, হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। এখন এটা কি পিপলের উইল? এটা কি নাগরিকের উইল? আপনি আপনার কথা বলবেন, আলোচনা করবেন।